হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 13 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? এর উত্তর হবে পাইন গাছ থেকে। 2 নম্বর প্রশ্ন হলো, স্বর্ণলতায় যে পুষ্টি পদ্ধতি দেখা যায় তা হলো পরজীবী। 3 নম্বর প্রশ্ন হলো, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? এর উত্তর হবে উল। 4 নম্বরে আছে, পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। 5 নম্বরে আছে, প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে মূলের সাহায্যে জল শোষণ। 6 নম্বরে আছে, একটি রাসায়নিক সার হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। 7 নম্বর প্রশ্ন হলো, ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা। 8 নম্বরে আছে, খাদ্য হজমের পর সরল যৌগ তৈরি হয়। এই রাসায়নিক পরিবর্তনটি যার সাহায্যে ঘটে সেটি হলো অক্সিজেন। 9 নম্বরে আছে, অধাতু হলো গ্রাফাইট। 10 নম্বর প্রশ্ন হলো, আর্জেন্টাম হলো সিলভার। 11 নম্বর প্রশ্ন হলো, ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা 5। 12 নম্বর প্রশ্ন হলো, পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ। তারপরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো 6টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, একটি গাছের নাম লেখো যার কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়। এর উত্তর হবে পাট। 2 নম্বরে আছে, দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। এর উত্তর হবে পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন। 3 নম্বরে আছে, সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো, হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে? এর উত্তর হবে লালচে হয়ে যাবে। 5 নম্বরে আছে, কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হবে CCl4 আর হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে H2S। 6 নম্বর প্রশ্ন হলো, চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? এর উত্তর হবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু থাকে। 7 নম্বর প্রশ্ন হলো, প্যান্টিয়াম ও ক্রোমিয়ামের চিহ্ন লেখো। প্যান্টিয়ামের চিহ্ন হবে ক্যাপিটাল P স্মল t আর ক্রোমিয়ামের চিহ্ন হবে ক্যাপিটাল C স্মল r। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 6টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, শালিক ও গন্ডারের মধ্যে কিভাবে মিথজীবিতা গড়ে ওঠে? 2 নম্বর প্রশ্ন হলো, কড ও হাঙরের যকৃৎ তেলে কি কি ভিটামিন থাকে? আর এর সাথে প্রশ্ন আছে, এই যকৃৎ তেলের উপকারিতা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, বর্ষাকালে আগে চাষের জমিতে পাওয়া যেত কিন্তু বর্তমানে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পাওয়া যায় না এমন কয়েকটি মাছের নাম উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হলো, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? 5 নম্বর প্রশ্ন হলো, গরমকালে শিশির জমে না কেন? 6 নম্বরে আছে, যোজ্যতা কাকে বলে? আর এর সাথে প্রশ্ন আছে, হাইড্রোজেন সালফাইড যৌগে
সালফারের যোজ্যতা কত? ৭ নম্বর প্রশ্ন হলো, ক্রোমিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি মৌলের চিহ্ন লিখতে কি অসুবিধা হয়? ৮ নম্বর প্রশ্ন হলো, চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।